প্রবাসী নেতা লন্ডনে আছেন তারেক রহমান বলে এদেশে কোনো শরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না, তার শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণটা কি? আপনার পশ্চিমাদের আইন চলবে। যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান জারজ মুসলমান। এখন আপনি বিচার করেন, জশা বই পড়তে বিশ্বাসকে খারাপ দিয়ে গেছে। 6 দফা চলবে, 18 দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনে আইন চলবে না। আমরা কোরআনে আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই, হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে দেবে। 92% মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান, হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ইসলামী শরিয়াত চাই। আমরা এই দেশের 1 নম্বর মৌলবাদ। আগামী নির্বাচনে একটাই মার্কা হবে, একটাই বাক্স হবে ইসলামের পক্ষে। সে বাক্স আমরা সবাই মিলে, আমরা ইসলামপন্থী যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা এক করা সবাইকে নিয়ে আমরা একটা ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেবো, যাতে করে দেশের লোক সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরিয়া অনুযায়ী এই দেশ শাসন করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দেয় এবং এই দেশবাসী ইসলামকে জয় দেখতে চায়, আমরাও দেখতে চাই, ছাত্র ভাইরাও দেখতে চান, সাংবাদিক বন্ধুরাও দেখতে চান, সবাই দেখতে চান। আসুন আগামী দিনের ইসলাম। তাহলে একদল গেছে আর একদল এসে বইছে, আগে লাগতো 5 টাকা, এখন লাগে 10 টাকা। তাহলে আমরা কি এক দুর্নীতিবাজ, এক ফ্যাসিস্ট, এক জালেম চলে গেছে আর এক ফ্যাসিস্টকে এই দেশের ক্ষমতায় আনতে চাই কিনা আপনারা চান? তাহলে এটা দূর করতে হলে কি লাগবে? তাহলে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন। আলহামদুলিল্লাহ আমাদের সংযোগ হয়েছে। আমি যে বলতেছিলাম যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কথা দিয়ে, যে আশা নিয়ে, যে নিয়ত নিয়ে এসেছিল ক্ষমতায়, আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণহত্যার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনো দেখতেছি না। তাহলে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন নির্বাচন দিতে চায়? সে আগের যে রাস্তা ছিল, আগের নিয়মে যেতে চায়। সে সংস্কার আমরা দেখতেছি না। হয়তো 20 বছর হয়েছে, 80 বছর হয় নাই। আপনার বিচার দেখতেছিলেন, দৃশ্যমান বিচার গণহত্যার, সেটাও আমরা দেখতে পাইতেছি না। ছাত্র ভাইরা আপনারা জানেন যে বিশ্বের চলনায় ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি 1991 সালের 23শে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল। আজকাল 34তম এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শাহবাগে অনুষ্ঠিত হতেছে। তাহলে আমরা কি চাই? 92% মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান, হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ইসলামী শরিয়াত চাই। আমরা এই দেশের 1 নম্বর মৌলবাদ। এই কথাটা আমার না, কে বলছে? আমাদের প্রতিষ্ঠাতা ঈশ্বর চরণায় ফজলুল করিম রহমতুল্লাহ পল্টনের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদকে উৎখাত করা হয় বাংলাদেশ থেকে, যেমন ফখরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না, এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না। এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আছেন তারেক রহমান বলে এদেশে কোনো কি হবে না, শরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না, তার শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণটা কি? আপনার পশ্চিমাদের আইন চলবে, 6 দফা চলবে, 18 দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনে আইন চলবে না। আমরা কোরআনে আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই, হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে দেবে। দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা, দেশের জনগণ সবাই কিন্তু কোরআনে আইন চায়, এছাড়া কোনো আমাদের নিস্তার না। তো যেই মৌলবাদের কথা বলছিলাম, তখন আমি একটা উদাহরণ দেই যে বিশ্বের চরমানে বলছিলেন আমাদের শাহেখ মোর্শেদ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন আমি কোনো 1 নম্বর ফজলুল করিম মৌলবাদ, কেননা যার মূল নাই
আমাদের মূল হচ্ছে কোরআন হাদিস। মুসলমানদের মূল কি? কোরআন হাদিস। কোরআন, তা আমার মূল হয়েছে কোরআন। যেই সন্তানের পিতার পরিচয় নাই তাকে কি বলা হয় আমাদের সমাজে? জারজ সন্তান বলা হয়। যেই মুসলমান তার আসল মূল নীতি কোরআনকে মানবে না সে জারজ মুসলমান। এইটা তিনি ফজলুল করিম রহমতুল্লাহ পল্টনে বলছিলেন। বলার পরে তার নামে প্রায় 18টা মামলা হয়েছিল। আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরায় আমিও ছিলাম তার সাথে। তখন জজ সাহেব বলে যে হুজুর তাকে চেয়ার দিয়েছে, আওয়ামী লীগ বিএনপি আলাদা কয়েছে কেন তাকে চেয়ার দেবে? তখন জজ বলো তিনি সম্মানিত লোক, দাঁড়ান, সেই কথা বলতে হবে, মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কি। যাই হোক, 1 মিনিটে শেষ করতে আসি। সেখানে জজ সাহেব তাকে বললেন, তখন সাহেব বললেন যে আপনি স্যার বলেন যে এই সন্তানের পিতৃ পরিচয় নেয় সে কি করে জারজ? তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান জারজ মুসলমান। এখন আপনি বিচার করেন, জজ সাহেব ওই মুহূর্তে বিশ্বাসকে খালাস দিয়ে গেছে। 18টা মামলা থেকে তিনি খালাস হয়েছে। যাই সময় শেষ, আমার কথা হয়েছে এই ছাত্র ডাকসুতে এই ঢাকায় বসে আমরাও পড়ছি, এখানে মাস্টার্স আমরা করেছি 91 সালে, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি আরবিতে। আমাদের কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড নামে খ্যাত, এখানে আগামী ডাকসুতে ইসলামপন্থী তারাই জয় হবে, ইসলামী ছাত্র আন্দোলন তারাই জয় হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা কাজ করতে রাজি আছি কিনা ছাত্র ভাইরা? আসুন আমরা আগামী এই নির্বাচনে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি, এখন ইসলাম দেখা বাকি। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, আগামী নির্বাচনে একটাই মার্কা হবে, একটাই বাক্স হবে ইসলামের পক্ষে। সে বাক্স আমরা সবাই মিলে, আমরা ইসলামপন্থী যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা এক করা সবাইকে নিয়ে আমরা একটা ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেবো, যাতে করে দেশের লোক সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দেয়। এবং এই দেশবাসী ইসলামকে জয় দেখতে চায়, আমরাও দেখতে চাই, ছাত্রভাইরাও দেখতে চান, সাংবাদিক বন্ধুরাও দেখতে চান, সবাই দেখতে চান। আসুন আগামী দিনের ইসলাম আমাদের জাতীয় কবি, তার এই জ্বালাময়ী কবিতার ছন্দ দিয়ে শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন হয়েছে, মিথ্যা দুর্বৃত্ত। এই যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশ পেয়েছি। স্বৈরাচার, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, সুদ, ধর্ষণ, ব্যাংক লুট করে বিদেশে টাকার পাহাড় গড়ার যে 16 বছরের ফ্যাসিস্ট এবং ফিরআউন জালেম হাসিনা সরকারের পতনের পরে 1 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলতেছে। কিন্তু আফসোস, আমরা যে সংস্কারের উদ্দেশ্যে নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যে ছাত্রদের এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, প্রায় 1500 শহীদ হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার আহত হয়েছে, আপনারা জানেন। কিন্তু তখন এই যারা দেশটাকে আবার একই রূপে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করতেছে, হাটে ঘাটে বাজারে দোকানে পাটে, এবং এই চাঁদাবাজি করতে করতে তাদের নিজেদের দলের ভিতরে 2টা গ্রুপ। এখন পর্যন্ত যে হিসাব সাংবাদিক বন্ধুরা দেশে, তাতে দেখা যায় প্রায় 200 মতো এই বিএনপি নিজেরা চাঁদাবাজি করতে করতে নিহত হয়েছে।